সন্তান পড়তে বসে 10 মিনিটে উঠে যায়, এই 6টি মনস্তাত্ত্বিক ট্রিক কাজে লাগান। পড়াশোনায় মনোযোগী হবে 100%। কখনো কি খেয়াল করেছেন আপনার সন্তান বই খুলে মাত্র 2 মিনিট পড়লো, তারপর পানি খেতে উঠলো, কিছু খুঁজতে গেল, মোবাইল ধরলো বা হঠাৎ মাথা ব্যথা করে বসলো। আপনি রেগে গেলেন, বসে পড়ো, কিন্তু সে আরও অস্থির হয়ে গেল। বাবা মা ভাবে আমার বাচ্চাকে পড়াশোনায় দুর্বল, কিন্তু আসল সত্য হলো বেশিরভাগ সন্তানের মন পড়ে থাকে পড়াশোনায় নয়, বরং বিক্ষিপ্ত চিন্তা, অজানা চাপ, স্টেট আর কোথা থেকে শুরু করব এই ভয়ের মধ্যে। আর তাই সে বই খুললে মন পালিয়ে যায়। আজকে ভিডিওতে আপনি জানবেন মনস্তত্ত্ব অনুযায়ী কেন সন্তান 2 মিনিটে উঠে যায় এবং কিভাবে মাত্র কয়েকটি স্মার্ট প্ল্যাঙ্কটেন ট্রিক ব্যবহার করে ওকে 20 থেকে 30 মিনিট একটানা মনোযোগী করে রাখা যায়। একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন, কারণ এই 6টি মনস্তাত্ত্বিক কৌশল আপনার সন্তানের পড়াশোনা এন্ট্রিক হ্যাবিট পাল্টে দিতে পারে। যে কোনো বয়সের বাচ্চার জন্য 100% বাস্তব ও আজ থেকে কাজ করবে। চলুন শুরু করি। নাম্বার 1, চাঙ্ক ব্রেকিং টেকনিক। পড়াকে ছোট ছোট টুকরোতে ভাগ করুন। বাচ্চারা পুরো বই দেখে ভয় পায়। যখন সে দেখে 5 পাতা পড়তে হবে, 10 পাতা ম্যাথ সমাধান করতে হবে, তখন তার মস্তিষ্ক অ্যালার্ম মোড এ চলে যায়। মনে হয় কাজটা খুব বড়। এখন আপনি একটা ম্যাজিক করুন, পড়াকে ছোট ছোট ব্লকে ভাগ করুন। যেমন একেবারে 5 পৃষ্ঠা নয়, প্রথমে শুধু 1 পৃষ্ঠা, একবারে 10টা অঙ্ক নয়, প্রথমে শুধু 2টা অঙ্ক। 30 মিনিটের বদলে প্রথমে 7 মিনিটের লক্ষ্য দিন। মস্তিষ্ক ছোট লক্ষ্য দেখলে ভয় পায় না, বরং সেটাকে সহজ মনে হয়। যখন সে প্রথম ছোট কাজটাকে শেষ করবে, তার মস্তিষ্কে ডোপামিন তৈরি হবে, তখন স্বাভাবিকভাবে সে আবার বসতে চাইবে। এটাকে বলে স্মার্ট টাস্ক মোটিভেশন লুপ। এই টেকনিক ব্যবহার করলে সন্তান উঠে যাওয়ার প্রেরণা 50% কমে যায়। নাম্বার 2, স্টাডি স্টার্টার সিগন্যাল। একটি শুরু করার রিচুয়াল তৈরি করুন। বাচ্চারা সাধারণত বুঝতে পারে না কখন খেলাধুলা থেকে মন বইয়ের দিকে নিতে হবে, তাই বই খুললে মন অস্থির হয় এবং সে উঠে যেতে চায়। আপনি প্রতিদিন পড়ার আগে 30 থেকে 40 সেকেন্ডে একটি ছোট রিচুয়াল বানান, যেমন 5 বার গভীর শ্বাস, টেবিলের উপরে কলম, বই ঠিক করে সাজানো, 30 সেকেন্ড চোখ বন্ধ করে আজকের লক্ষ্য ভাবা। এই ছোট রিচুয়ালটাই মস্তিষ্কের সংকেত দেবে এখন পড়ার সময় মন এখানে রাখো। এটা করলে মন একদম দ্রুত শান্ত হয় এবং শিশু সহজেই পড়া শুরু করতে পারে। নাম্বার 3, 2 মিনিট রুল। প্রথম 2 মিনিটে শুধু সহজ কাজ। অনেক বাচ্চা শুরুতে কঠিন অধ্যায় খুলে বসে, এতে তাদের ব্রেন সাথে সাথে মানসিক চাপ অনুভব করে এবং পালাতে চায়, সে উঠে যায়। এটা রোধ করতে প্রথম 2 মিনিটে শুধু সহজ কাজ দিন, যেমন আগের দিনের 2 লাইন রিভিশন, একটা ছোট অঙ্ক, মাত্র একটা শব্দের অর্থ। এই ছোট কাজটি মস্তিষ্ককে তাৎক্ষণিক সাফল্যের অনুভূতি দেয়। এখন সে ভাববে, আরে এটা তো পারছি। এই আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে সে পরে 15 থেকে 20 মিনিট টানা পড়বে। নাম্বার 4, স্টাডি স্পর্শ ডোপামিন সেট আপ। পড়ার জায়গা বদলে দিন। অনেক সময় বাচ্চা পড়ার জায়গাটাই তাকে বিরক্ত করে দেয়। টেবিল এলোমেলো, আলো কম, সামনে খেলনা, এগুলো মনোযোগ নষ্ট করে। আপনি একদিন সময় নিয়ে পড়ার জায়গাটাকে একটু বিশেষ করে সাজিয়ে দিন। টেবিল থেকে সব খেলনা সরান, হালকা আলো বা স্টাডি লাইট ব্যবহার করুন। টেবিল খুব ক্লিন রাখুন। সামনে একটি ছোট মোটিভেশনাল কার্ড রাখুন, যেমন ইউ ক্যান ডু ইট। মস্তিষ্ক এখন পরিবেশে সহজে ফোকাস করে এবং কম সময়ে গভীর মনোযোগ তৈরি হয়। যে বাচ্চা 2 মিনিটে উঠে যেত, সে 15 থেকে 20 মিনিট বসে যায়, শুধু পরিবেশ পরিবর্তনের কারণে। নাম্বার 5, মাইক্রো রিওয়ার্ড মডেল। ছোট সাফল্যে ছোট পুরস্কার দিন। বাচ্চারা যখন দেখে আমি 10 মিনিট পড়লাম, এরপর কি, তখন উত্তেজনা নেই, তাই মন পড়ে না। কিন্তু আপনি যদি ছোট পুরস্কার দেন, যেমন 15 মিনিট পড়লে 5 মিনিট কার্টুন, 20 মিনিট পড়লে একটা চকলেট, 2 পাতা পড়লে আপনার কাছ থেকে একটি স্টার, তাহলে তার মস্তিষ্ক পড়ার সাথে আনন্দকে যুক্ত করবে।
এটা ব্রেন রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং বাচ্চা কাজটাকে এনজয় করতে শেখে। এভাবে 2 মিনিটে উঠে যাওয়া শিশু সহজে আরও 2 থেকে 3 রাউন্ড পড়তে চাইবে। নাম্বার 6, প্যালেন্টার শ্যাডো ট্রিক। আপনি পাশে 10 মিনিট চুপচাপ বসে থাকুন। এই কৌশল 100% পরীক্ষিত। অনেক বাচ্চা একা পড়তে পারলে উঠে যায়, মন ডলে পড়ে। কিন্তু যখন মা বা বাবা প্রথম 10 মিনিট চুপচাপ পাশে বসে থাকে, বাচ্চার মস্তিষ্ক নিরাপদ ও মনোযোগী অনুভব করে। এটা তাকে মানসিকভাবে বলে, আমি একা নয়, এখন মন দাও। প্রথম 10 মিনিটে মনোযোগ তৈরি হয়ে গেলে সে নিজে পড়ে সময়টা পড়তে পারবে। বাচ্চা বুঝুক বা না বুঝুক, আপনার উপস্থিতি তার মানসিক স্থিরতা বাড়ায়। শেষে একটা কথা মনে রাখবেন, কোনো সন্তানই অলস নয়, কোনো সন্তানই অমনোযোগী নয়, বরং প্রতিটি শিশুর মস্তিষ্কের কাজ করার একটা আলাদা রিদম আছে। আমরা বাবা মায়েরা যখন ওদের উপর রাগ করি, চাপ দিয়ে তুলনা করি, তখন ওরা পড়া থেকে নয়, আমাদের রাগ আর চাপ থেকে পালিয়ে যায়। কিন্তু টুডে আপনি যদি এই 6টি মনস্তাত্ত্বিক কৌশল শান্তভাবে ধীরে ধীরে ওর জীবনে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে বাচ্চা 2 মিনিটে উঠে যেত, সে এখন নিজে থেকেও 20 থেকে 30 মিনিট মনোযোগ ধরে বসে থাকে। যার মনে ভয় ছিল সে পড়াকে সহজ মনে করতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। ধন্যবাদ।